আমি এলাম বাউন বেড়া পোলা, বুঝছ তো ভাই? আয়, তোর জন্য আমরা বসে আছি। টেরার মেলা বসে, টেরা চিনস তো ভাই? টেরা মাছ মারে মাছ। আসসালামু আলাইকুম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মানে ইন্ডিয়া প্রচণ্ড রকমের ঢোল পিটে এলান করতেছে সারা বিশ্ব দরবারে যে আমরা নাকি এই দেশে সংখ্যালঘুদেরকে অত্যাচার করতেছি, তাদের বাড়িঘর দখল করে নিয়ে যাচ্ছি, তাদেরকে আমরা এই দেশে থাকতে দিতেছি না, মানে নানান রকম প্রোপাগান্ডা চালাচ্ছে বিশ্ব দরবারে তাদের কি বলে ওই যে থার্ড ক্লাস মার্কা মিডিয়া দিয়ে। তো এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে ভাই, এটা আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এইখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের ব্যাপার। যদিও আমরা পৃথিবীতে মানে স্বাধীন হওয়ার পরে আমরা আজ পর্যন্ত আমাদের রেকর্ড এরকম নাই যে আমরা কখনোই সংখ্যালঘুদেরকে হামলা করেছি। এটা একটা প্রোপাগান্ডা সারা জীবন আপনারা চালাই আসছেন, আগামীতেও চালাবেন, এটা আমরা জানি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আগে তো নিজের চোখে একটু তেল দেরে ভাই। তোদের দিল্লিতে কী হচ্ছে, তোদের গুজরাটে কী হচ্ছে, তোদের কাশ্মীরে কী হচ্ছে, এটা কি সারা পৃথিবী জানে না? তখন তুই সংখ্যালঘু পক্ষে কথা বলস না কেন? মানে তখন মুখে কুলো পাকাস কেন ভাই? তোর পার্শ্ববর্তী দেশ চীন, চীনে উইগরে মুসলিমদেরকে নানান রকম অত্যাচার করতেছে না? কই, তখন তো কথা কস না। আর এই কথাগুলো বলার ভিতরে ভারতের পক্ষে সবচেয়ে বেশি বলতেছে শুভেন্দু অধিকারী। সে বিজেপির একটা থার্ড ক্লাস মার্কেট একটা নেতা। তাদের কাজই হচ্ছে আমাদের এইটা জাতিগত একটা বিভেদ সৃষ্টি করে, সে হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক দল, তার ভোট ব্যাংক করে সে তার ভোটের রাজনীতি করার জন্য এই বয়ানগুলো দিচ্ছে। আমাদের কি বলে, আমাদের বর্ডার দখল করে বর্ডার ঢুকে যাবে, আমাদের কি চট্টগ্রাম নিয়ে যাবে, রংপুর নিয়ে যাবে, সিলেট নিয়ে যাবে। আরে ভাই, তুই তোর সীমানাতে ঢুকতে গেলে কিন্তু আমাদের বাউন বাড়িতে ঢুকতে হবে, ব্রাহ্মণ বাড়িতে। আমি এলাম বাউন বেড়া পোলা, বুঝছ তো ভাই? আয়, তোর জন্য আমরা অনেক আশা নিয়ে বসে আছি। টেরার মেলা বসে, টেরা চিনস তো ভাই? টেরা মাছ মারে মাছ, ওইগুলা নিয়ে আমরা বসে আছি। আমন্ত্রণ জানাচ্ছি, আস ভাই, তো আয়, বাউন বেড়া পোলা মানে দেখা কর, তারপরে দখল করিস, সমস্যা নেই। তো এই শুভেন্দ্র অধিকারী একটা থার্ড ক্লাস লোক, তো সে হুদায় হুঙ্কার দিতেছে, অথচ তার দেশে যে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে সেই ব্যাপারে কোনো কথা বলে না। এরপরে তারা আরও হুঙ্কার দেয়, আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিবে, আমাদেরকে চিকিৎসা দিবে না, আমাদেরকে বিদ্যুৎ দিবে না, আমাদেরকে মানে কত কিছু দিবে না তারা। হ্যাঁ, আর আমরা ভয়ে ভাই না খেয়ে মরে যাবো। পেঁয়াজ না খেলে পৃথিবীতে কি মানুষ বাঁচে নাকি? সব ভরে যায় না? তারা বুখারা মনে হয় এটাই ভাবে। মানে তোরা পেঁয়াজ দিবি না? পৃথিবীর কত দেশ পেঁয়াজ দেওয়া লেবু হয়েছে। আমরা নগদ টাকা আনি, আমরা কি মাগনা আনি? আমগো টাকা দিয়ে তোরা মানে ব্যবসা করে তোর দেশে উন্নয়ন করস। তো আমরা অনুন্নত দেশের থেকে নগদ টাকা আনি, যে হ্যাঁ তেমন হ্যাঁ তেমন। আর যদি একান্ত না না খেয়ে থাকবো, পেঁয়াজ না খেলে কী হয়? এরপরে তোরা কি দিবি না আমাদেরকে ভাই? চিকিৎসা দিবি না? আরে ভাই, আমরা চিকিৎসা করতে যাই হচ্ছে আমরা একটু শৌখিন মানুষ, তোদের দেশে গিয়ে চিকিৎসা করার নাম দিয়ে একটু তোদের দেশে ঘুরি, তোদের দেশের $2-4 দেই, তোরা এটা খায়া দেয় বাচ্চা থাকো, এরকম বুঝোস না ভাইরা। এই দেখ একটা প্রমাণ, আমরা যদি এখন যাই না তোদের কলকাতায়, তোদের নিউ মার্কেটের ব্যবসায়ীদের আহারে কি কষ্ট, ট্যাক্সি ড্রাইভারদের, হোটেল ব্যবসায়ীদের কি কষ্ট দেখে মনটায় চায় বিকাশ করে একটা হ্যাঁ পাঠাই। তো যাই হোক, তোদের তো আসলে সরম লজ্জা নাই, তোদের সাথে কথা বলে লাভ নেই। তবে হুঙ্কার দিস না ভাই, তোর জায়গা দিয়ে মানে শুভেন্দু থেকে তোর জায়গাতে যদি ঢুকতে হয় তাহলে তুই বাউন্ডারির উপরে ঢুকতে হবে। তো তুই আয় ভাই, বাউন্ডারির উপরে তোর জন্য অপেক্ষা করতেছি। ফালতু বয়ান ছড়াইস না। আমরা বাঙালি বীরের জাতি, আমরা এইটা স্বাধীনতা অর্জন করেছি, মানে আমাদেরকে কেউ স্বাধীনতা এনে দেয়নি, এই কথাটা সবসময় মনে রাখবি, আমাদের রক্তের ভিতরে স্বাধীনতা। যাই হোক, এই ভারতের ফালতু কথা নিয়ে কথা না বলি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।